আমরা কি সেই উন্নয়নের রাজনীতিতে আটকে থাকব, নাকি উন্নয়নের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারবো? আমি এই জন্য বলছি যে উন্নয়নের রাজনীতি আর উন্নয়ন এক কথা নয়। আমরা শুধু ভোটের সময়, নির্বাচনের সময় বলে থাকি যে অমুক করব, তমুক করব, উন্নয়ন করব, রাস্তাঘাট করব, শিক্ষা প্রতিষ্ঠান করব, স্বাস্থ্য, বিভিন্ন রকমের প্রলোভন দেখাই। মানে জাস্ট একটা ভোট নেয়ার একটা ওয়ে, এছাড়া আর কিছুই দেখি না। যারা এসব উন্নয়নের কথা বলেন তারা কোনো পরিকল্পনা দেন না। কোন উন্নয়নটা কিভাবে করবেন তার কোনো ব্যাখ্যা প্রদান করেন না। এই উন্নয়নটা কিভাবে শুরু করবেন, কিভাবে শেষ করবেন, কোথা থেকে শুরু করবেন বা কতদিনের ভিতরে তিনি শেষ করতে পারবেন, এর কোনো রোড ম্যাপ নাই, ব্যাখ্যা নাই, পরিকল্পনা নাই। খালি উন্নয়ন 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 বলে যান। দীর্ঘ ৫৪ বছর ধরে এই আমরা উন্নয়নই দেখছি, কিন্তু কোনো উন্নয়নের সুফল বা সুবাতাস আমরা পাচ্ছি না। উন্নয়নের নামে পাচ্ছি শুধু হরিলুট আর দুর্নীতি, কিছু লোকের আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া। আমাদের এই নির্বাচন, এবার যে নির্বাচন হচ্ছে, ঠিক আমরা সেই আগের নির্বাচনের উন্নয়নের দিকে ধাবিত হচ্ছি সম্ভবত। কারণ এইবারও আমরা স্থানীয় সংসদ সদস্যদের থেকে কোনো রোডম্যাপ পাইনি। তারা কি কাজ কতদিনের ভিতরে কিভাবে কি করবেন, এই ধরনের কোনো রূপরেখা কারো মধ্যেই পাইনি। তো এই ধরনের রূপরেখা যদি না থাকে, তাহলে রাজনৈতিক নেতাগুলো কি করে, রাজনৈতিক দলগুলো কি করে, তারা কেন আসে রাজনৈতিক দল, কেন হয় এই রাজনৈতিক নেতা বা রাজনৈতিক নেতৃত্ব, যদি তারা একটা দেশ, একটা এলাকার বা একটা আসনের নেতৃত্ব দিতে না পারে, যদি এই উন্নয়ন উন্নয়ন বলে তারা পার পেয়ে যায়। আর একটা কারণেই, সেটা হচ্ছে তাদের ভিতরে কোনো জবাবদিহিতার অভাব, জবাবদিহিতা নাই। আমরা সেই দীর্ঘ ৫ বছর তারা নেতা হয়ে, সমাজের কর্তৃত্ব হয়ে, কর্তা হয়ে আমাদের উপরে চেপে থাকে বিশেষ সুযোগ সুবিধার জন্য। কিন্তু ওনারা যে উন্নয়নের একটা কথা বলল, আমার এলাকার উন্নয়নের জন্য তিনি নেতা হলেন বা নির্বাচিত হলেন, সে উন্নয়নটা কি করলেন, এর জবাবদিহিতা নেই। আমরা তাদেরকে ভয় পেয়ে থাকি যে তাদেরকে প্রশ্ন করতে পারবো না, তারা কি উন্নয়ন করলেন, ৫ বছর কি করলেন, আর কি আঙ্গুল ফুলে কলা গাছ হলেন, না প্রকৃতপক্ষে জনগণের নেতা হলেন বা এই এলাকার উন্নয়ন করলেন। আপনার যতদিন পর্যন্ত তারা জবাবদিহিতার ভিতরে আসবে না, যতদিন পর্যন্ত ওরা সঠিক রূপরেখা, আমি শুধু পরিকল্পনার কথা বলবো না, সঠিক পরিকল্পনা দিতে হবে। পরিকল্পনা মানে আমি করব, এটা করব, এটা হলে হবে না, আমি ওইটা কিভাবে শুরু করব, কখন শুরু করব, কিভাবে সম্পন্ন করতে পারবো, এটাই হচ্ছে সঠিক পরিকল্পনা। আর যদি আমরা সঠিক উন্নয়নের দিকে যেতে চাই বা যেতে পারি, তাহলে এই পরিকল্পনাগুলো যদি কারো থেকে পাই, এবং পরিকল্পনাগুলো বাস্তবায়ন কিভাবে হবে তার রূপরেখা যদি পাই, এবং তাদেরকে যদি জবাবদিহিতার মধ্যে আনতে পারি, তাহলেই আমরা সঠিক উন্নয়ন পাব এবং এই দেশ সমৃদ্ধশালী হবে। এই দেশ একটা ভালো নেতা পাবে, জনগণ পাবে একটা তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, কাঙ্ক্ষিত সেই দেশ।